সাংবাদিকদের প্রশ্নের মুখে জিটিভির প্রতিনিধির ওপর হামলার ঘটনা স্বীকার করেছেন যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মরিয়ম বেগম লাভলি। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। তবে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি মরিয়ম বেগম, উল্টো নিজেকে নির্দোষ দাবি করতে ভোলেননি তিনি। রফিক মাহমুদের রিপোর্ট। আমার বেতন চাওয়ালে আমার সবচেয়ে বড় অপরাধ। আমাকে বাধ্যতামূলক ছুটি দিচ্ছে সে। বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, আমি তার 5 মাসের বেতন দিতে পারি না, তাকে কোনো প্রাইভেট পড়াইতে পারি না, আমি খুব খারাপ অবস্থায় আছি। 22 বছর ধরে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখায় জ্ঞানের আলো ছড়ানো হাসনা খানম নামের এই শিক্ষক বেতন পান না 13 মাস। আর্থিক কষ্টে সম্প্রতি আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তবে এ যাত্রায় ঢাকা মেডিকেলে কয়েকদিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি। গত কয়েক বছরে 13 মাসের বেতন বকেয়া পড়ায় হাসনার মতো বেশিরভাগ শিক্ষকেরই আর্থিক অবস্থা শোচনীয়। আর এর জন্য প্রতিষ্ঠানটির অসীম ক্ষমতার অধিকারী অধ্যক্ষ মরিয়ম বেগম লাভলির আর্থিক অনিয়মকেই দুষছেন শিক্ষকরা। আমরা বেতন পাই না 14 মাস, আমাদের অনেক খারাপ জীবন, আমাদের লাইফ অনেক কষ্টের মধ্যে পড়ে গেছে। আমরা যদি বেতন চাইতে যাই তো মরিয়ম বেগম আমাদেরকে হেনস্থা করে। শিক্ষকদের আর্থিক দৈন্যদশা আর অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অনিয়মের বিষয়ে সম্প্রতি নিউজ সংগ্রহ করতে গেলে প্রথমে জিটিভির সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনে বাধা এবং পরবর্তীতে বহিরাগত অনুসারীদের দিয়ে হামলা করান এই অধ্যক্ষ। নিউজ বন্ধে হুমকি ধমকি দিয়ে ব্যর্থ হয়ে রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন তিনি নিজেই। তবে জিটিভির সাংবাদিকের ওপর হামলার বিষয়টিকে মিথ্যা বলে দাবি করেন মরিয়ম বেগম লাভলি। সাংবাদিক আপনার কাছে তথ্য নিতে গেছে, আপনি তাদেরকে আপনার অফিসে বসে তাদেরকে আঘাত করেন। না, এটা মিথ্যা আর কি। আমি বিন্দুমাত্র ওনার সাথে কোনো এরকম কাজ করি নাই। এরকম আমি ওই যে বললাম, না 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 না, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তি। যদিও সাংবাদিকের জেরার মুখে ভুল স্বীকার করতে বাধ্য হন যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের এই অধ্যক্ষ। ওইটা দুঃখজনক, যদি কোনো ঘটনা ঘটে থাকে এটার জন্য আমি দুঃখিত, আমি সরি। আমার পক্ষ থেকে হয়নি, আমি ওনার কাছে অনেক সরি বলছি। ওই মুহূর্তে যে কোনো অ্যাক্সিডেন্টলি একটা দুর্ঘটনা যদি ঘটে থাকে তার জন্য আমি সরি। আমি ওনাকেও অনেকভাবে বিনীতভাবে অনুরোধ করছি। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত নন দাবি করলেও ঘটনাটি ঘটেছে অধ্যক্ষের রুমে তার সামনেই। এমনকি সাংবাদিকের ওপর হামলার দায়ে বহিরাগতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেননি অধ্যক্ষ মরিয়ম বেগম লাভলি। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।